নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আমানুল্লাহ সাগর। তিনি হজরত ফাতেমা তুজ-জোহরা মহিলা কাওমি মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক। অভিযোগ রয়েছে ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক আমানুল্লাহ সাগর ওই মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে মৃত্যুর ভয় দেখান ওই মাদ্রাসা শিক্ষক। পরে এপ্রিল মাসের ১৮ তারিখে ওই শিক্ষক ছুটি নিয়ে যাওয়ার পর আর মাদ্রাসায় আসেননি বলে জানিয়েছেন ওই মাদ্রাসার আরেক শিক্ষক। ভুক্তভোগী ওই শিশুটি গত ৫ মাস ধরে মাদ্রাসায় আসা বন্ধ করে দিয়েছেন। পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয়। তখন তার মা সিলেট থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন বিষয়টি। পরে গাইনি বিশেষজ্ঞের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে তিনি জানান মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা। সে আমাকে কমপ্লেন করলো আমার পেটটা ভাল লাগে কি জানি লড়ে। গত নভেম্বর মাসে ছুটির পরে মাদ্রাসা ছুটির পরে ওই বড় হুজুর যিনি আমানুল্লাহ সাগর উনি নাকি মানে বাচ্চাকে বলেছেন যে বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দিচ্ছিল, মোটামুটি ছুটির টাইম যেহেতু কেউই তো তেমন নাই, উনি ওনার রুমও ঝাড়ু দিতে বলছে বাচ্চাটাকে। বাচ্চা যখন ওনার রুম ঝাড়ু দেওয়ার জন্য রুমে গেল তখনই উনি দরজা বন্ধ করে বাচ্চাটার সঙ্গে মানে এই ধরনের বাজে আচরণটা করলেন। করার পরে উনি বাচ্চাকে ইমিডিয়েট থ্রেটও দিয়েছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় তাহলে বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মেরে ফেলবে, এই ধরনের থ্রেট নাকি দেওয়া হয়েছে বাচ্চাকে। তো এটার পরে বেসিক্যালি আরো প্রায় ৪-৫ দিন উনি বাচ্চার সঙ্গে একই কাজটা করেছেন। এই ঘটনা এখন এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও নেওয়া হয়নি এখনো পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা। এ নিয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে, তদন্ত করে আসামিকে বের করা হবে।